আমি সকালবেলা খবর পাই, বাবা মা বললো এবং বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। তারপরে এই থানা তাহিরপুর থানাকে খবর দেওয়ার পরে ওখান থেকে আমাদের বিনগর ফাঁড়িতে আসা পরে স্যারের সাথে যোগাযোগ করে ছেলেকে নিয়ে যাচ্ছি। ওরা খবর পেয়ে ওনাদের ভালোভাবে সুস্থতা করে যত্নযাত্রী করে ছেলেটাকে রেখে দিয়েছিল। তারপরে এই থানার উদ্যোগে আমার ছেলেকে আমরা ফেরত পাই। আমি প্রতিবেশী বর্ণালী ক্লাবের সদস্য একজন, তার জন্য বাবা মার সঙ্গে এসেছি। স্যারদের অক্লান্ত পরিশ্রমের জন্য আমাদের ছেলেকে আমরা ফিরে পেয়েছি। ভালো মতো সুদবুদ্ধি দিয়েছে। এই বয়সের ছেলেরা খারাপ হয়, স্যারা এটাই বলছিলেন, বারবার করে বাবা মাকে বোঝাচ্ছিল যে ওকে ঠিকমতো শুশ্রূষা করুন, ট্রিটমেন্ট নিশ্চয়ই কোনো রকম ভুল হচ্ছে, তাই ও এই অন্যায় আচরণটা করলো। তো স্যারদের যথেষ্ট অক্লান্ত পরিশ্রমে আমাদের ছেলেকে আমরা ফিরে পেলাম। ও সাইকেল না, দিগ্ভ্রষ্ট হয়নি, ওর নিজের মাথার থেকে এসছে। এটা কোনো রকম সমস্যা কিছু একটা নিশ্চয়ই হয়েছে, সেটা না গেলে বুঝতে পারছি না। স্যারদের সদুপদেশ দিলেন স্যাররা, দেখি যে ভালো করে রাখতে পারি ওকে। সেটা না গেলে ওর সঙ্গে আলোচনা করলে কিচ্ছু বুঝতে পারছি, এটা ভাবতেই পারি না। হ্যাঁ, অনেকটা সাইকেল কিনে দিয়েছে বাবার, একটাই ছেলে, 2 মাস আগে ওকে সাইকেল কিনে দিয়েছে আদর করে, সেই সাইকেল নিয়ে চলে এসছে এখানে। তো যত রামদাঙ্গা থানা না থাকলে আমরা হয়তো ছেলেকে অন্য জায়গায় দিগ্ভ্রম হয়ে অন্য জায়গায় চলে যেত। স্যারদের প্রচেষ্টায় আমরা আমাদের ছেলেকে ফিরে পেলাম। অসংখ্য ধন্যবাদ। অনেক রকম, আমার নাম শেখর বিশ্বাস, ভিন্ন উত্তরপাড়া। অনেক সম্ভব অনেক রকম কুকথা শুনি, যে স্যারদের প্রচেষ্টায় আমাদের এই ছোটো ছেলেটাকে পেলাম। কুর্নিশ স্যারদের, পুলিশকে সেটা পুলিশ নাম বলতে চাইছি না, আর যে স্যারদের পুলিশদের অসম্ভব ধন্যবাদ। হ্যাঁ, একটু কিছু হয়নি, ওই বাড়িতে কিছু জানি, বাড়িতে ওই প্রচণ্ড মোবাইল ঘাটে বলে একটু কালকে রাত্রে একটু মা বকেছিল, তার জন্য আজকে ভোরবেলা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসছে। তারপরে আমাদের এখান থেকে আমাদের বিনগর তাহিরপুর থানায় ফোন গেছে, আমরা সকালে খোঁজাখুঁজি করছিলাম, মানে ওর বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে তাদের খোঁজখবর নিয়েছি, এবং তার কোথাও ওর খোঁজ পাইনি। লাস্টে তাহিরপুর থানায় খবর গেছে এই থানার থেকে, এবং তাহিরপুর থানার মাধ্যমে আমরা খবর পেয়েছি, এবং খবর পেয়ে আমরা এখানে নিতে এসেছি। জানতে পেরেছি কিছু না, ও রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসছে সাইকেল নিয়ে, ওর বাইসাইকেল আছে একটা, সাইকেল নিয়ে ওর জামা কাপড় নিয়ে চলে এসছে বাড়ি থেকে। না, সেরকম দিকভ্রষ্ট না, ও বাড়িতে রাগ করে বেরিয়ে এসছে। এখানে থানার যে অফিসার ইনচার্জ ছিলেন, ওনার হাতে পড়েছে, উনি সুস্থভাবে রেখে দিয়েছিলেন, এবং আমডাঙ্গা থানায় রেখে দিয়েছিল, এবং আমাকে খবর যাওয়ার পর আমরা এসে সুস্থভাবে নিয়ে যাচ্ছি ওকে। পুলিশের এই উদ্যোগকে কী বলবেন? পুলিশের উদ্যোগে সাধুবাদ দেবো আমি, খুবই ভালো উদ্যোগ এটা। মানে কি আপনাদেরকে ফোন করে জানানো? হ্যাঁ, আমাদের তাহিরপুর থানায় জানানো হয়েছিল, তাহিরপুর থানা আমাদেরকে খবর পাঠিয়েছে ওখান থেকে, তারপর আমরা জানতে পেরে। ছেলের নাম কি? আর ছেলের নাম সৌমদীপ দাস, ছেলের ক্লাস 7-এ পড়ে। একটু ওই মোবাইলের যে মোবাইল ঘাটার নেশা একটু আছে, তার জন্য একটু বকাবকি করা হয়েছিল ভোরবেলা। ছেলে সুস্থ সবল, সেটা যেটা বলে আর কি এখনকার বাচ্চাদের। আমি মানে হাতে পেয়ে খুশি, যেহেতু ছেলেকে পেয়ে হাতে পেয়েছি। ছেলের নাম সৌমদীপ দাস, আমার নাম সমীর দাস, বাড়ি বীরনগর চরণাপাড়ায়, নদিয়া। কি হয়েছিল তোমার? আমি রাগ করে বাড়ি থেকে চলে এসেছিলাম। তারপরে থানায় এসে তারপর বাবা মাকে খবর দেওয়া হয়েছে, তারপর বাবা মা এসে। কোথায় তোমাদের বাড়ি? বীরনগর। কোন জেলা? নদিয়া। আর তুমি এসে পড়েছো কোথায় এখন? আমডাঙ্গা। পাশের জেলা। এত দূর কি করে এলে? সাইকেল চালিয়ে। কীভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ তোমাকে করলো? আমি মানে এসেছিলাম। আচ্ছা, এসে কি হয়েছিল? তুমি কি সঠিক পরিচয় দিয়েছিলে? প্রথমে কি পরিচয় দিয়েছিলে? প্রথমে ভুল দিয়েছিলাম, তারপর ঠিক দিয়েছি। কেন ভুল দিলে? ভয়। এখন তুমি বাড়ির পরিবারের সঙ্গে ফিরে যাচ্ছে, ভালো লাগছে? হ্যাঁ। কী নাম তোমার? সৌমদীপ দাস। কোথায় বাড়ি? বীরনগর। কোন ক্লাসে? 7।